আজকে আমি ডেকোরেশন করছি হাফ পাউন্ডের একটি বাটারস্কচ ফ্লেভারের কেক। এই কেকটা আমি আমাদের অ্যানিভার্সারির জন্যই সারপ্রাইজ হিসেবে বানাচ্ছিলাম। তো এখানে আমি একটা ডিম দিয়ে স্পঞ্জ কেকটা রেডি করে নিয়েছিলাম। আমি শুধু কেকের স্পঞ্জের ভিতরেই বাটারস্কচ ফ্লেভারটা দিয়েছিলাম। আমি কোনো প্রালিন আর কোনো বাটারস্কচ সস দেইনি, কারণ এগুলো দিলে আমার কাছে কেকটা খুবই বেশি মিষ্টি লাগে। এই জন্য আমি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য শুধু কেকের স্পঞ্জের মধ্যে ফ্লেভারটা দিয়েছিলাম। আমি এই কেকটাকে 5 ইঞ্চি একটা মোল্ডে বেক করে নিয়েছি। কেকটা ভিডিওতে দেখতে বড় লাগলেও কেকটা কিন্তু খুব বেশি একটা বড় না। যেহেতু আমরা বাসায় মাত্র 3 জন আছি, এই জন্য আমি ছোট্ট করে একটা কেক বানাচ্ছিলাম। 3 জন বা 4-5 জনের জন্য হাফ পাউন্ড কেক একদম পারফেক্ট হয়। তো এখানে আমি কেকটাকে ক্রিম কোটিং করে নর্মাল ফ্রিজে রাখার টাইম পাইনি। আমি খুব তাড়াহুড়া করে বানাচ্ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ হিসেবে দেবো কেকটা। সে বাইরে থেকে চলে আসবে, তার জন্য আমি খুব তাড়াহুড়ার মধ্যে কেকটা রেডি করেছিলাম, সেই জন্য আর ফ্রিজিং করার টাইম পাইনি। তো এখানে আমি সরাসরি ক্রিম কোটিং শুরু করে দিয়েছি। এখানে ডেকোরেশনের জন্য আমি হুইপড ক্রিমের মধ্যে 1 ফোঁটা ইয়েলো কালার মিক্স করে নিয়েছি। এতে ক্রিমের কালারটা খুবই সুন্দর লাগে, দেখলে মনে হয় বাটার ক্রিম ইউজ করছি। এখানে আমার কেকের ফিনিশিং দেওয়া প্রায় শেষ, ওপরের ফিনিশিংটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমি রেফারেন্স হিসেবে একটা ফটো দেখে নিয়েছিলাম, সেই হিসেবেই আমি কেকটা বানাচ্ছিলাম। কিছুটা ওরকম নিয়েছি আর কিছুটা আমি আমার মনের মতো করে দিয়েছি ডেকোরেশনে। এখানে আমি অফ হোয়াইট ক্রিমের সাথে মেরুন রেডের একটা কম্বিনেশন রেখেছি, যেহেতু অ্যানিভার্সারি কেক থিমটাও ওরকমই রাখবো। তো আমার মনে হয় অ্যানিভার্সারি থিম কেকের জন্য কিংবা ভ্যালেন্টাইন্স থিম কেকের জন্য অফ হোয়াইট আর রেডের কম্বিনেশনের থেকে আর কোনো কম্বিনেশন ভালো হয় না। তো এখানে আমি বড় করে টুথপিক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, যেহেতু লেখাটা অনেক বড় ছিল, লেখাটা বাঁকা হয়ে যাওয়ার চান্স থাকে, এর জন্য আমি টুথপিক দিয়ে একটু লিখে নিয়েছিলাম। তো এখানে আমি রাইটিং নজলের সবথেকে বড় সাইজটা দিয়ে লিখছি। এখানে আমি সেই একই নজল দিয়ে কিছু লাভ শেপ করে দিচ্ছি। তারপর আমি রাইটিং নজলের সবথেকে ছোট যে সাইজটা সেই অনুযায়ী আমি পাইপিং ব্যাগ কেটে নিয়েছিলাম। সেই পাইপিং ব্যাগটা দিয়ে বোর্ডের ওপর আমি ছোট করে আমাদের নাম এবং অ্যানিভার্সারির জন্য যা লিখতে হয় দরকারি সেগুলো আমার পছন্দ মতো আমি লিখে দিলাম। আর সেই একই পাইপিং ব্যাগ দিয়ে আমি ওপরের ছোট লেখাটাও লিখে দিলাম। আর এখানে তারপর আমি কিছু সুগার বলস অ্যাড করে দেব, যাতে কেকের ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসে। তো দেখুন, কেকটা আমার বানানো প্রায় শেষ। আপনারা কমেন্টে জানাবেন কেকটা কেমন হয়েছে।